हेलो। हेलो राजा। हैं? यस, कम ऑन, लेट्स गो। कम ऑन फास्ट, कम ऑन, गेट अप। তুমি ওদিকে যাও, তুমি ওদিকটা যাও, ওকে স্যার। আর তুমি ওদিকটা যাও, যাও তাড়াতাড়ি দেখে আসো। শুনুন সিবিআই সিবিআই হ্যাঁ? গাজা কোথায়? কি ব্যাপার? দেখুন আমি নেই স্যার। কি হয়েছে অফিসার? পেছন দিক দিয়ে সার্চ নেই করো। স্যার। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। কিছু লোক ওপরে তাড়াতাড়ি যাও, দেখে আসো তাড়াতাড়ি। কি হয়েছে বলবেন তো? আপনার বাড়িতে যে নাতি সেজে আছে সে শিবু নয়, রাজা। ও একটা প্রফেশনাল। কলকাতার এক পলিটিশিয়ান অমরনাথ গাঙ্গুলি ওর কেসে ওয়ান্টেড। স্যার ওপরে নেই স্যার। বাড়িতে যে ছেলেটা এসছে ও আসলে শিবু নয়, ও একটা। কি বলছো? হ্যাঁ দাঁড়াও, শুনতে দাও। স্যার আমি তো কি মনে হয় পালিয়ে গেছে। I knew it. মিস্টার চৌধুরী, আপনার নাতি শিবু মারা গেছে। সিটি হসপিটাল রাখা আছে, আপনারা গিয়ে কালেক্ট করতে পারেন। And I'm really sorry. আচ্ছা কি করে তোমরা কেউ বুঝলে না যে ও এবারে ছেলেই নয়? আমার তোর চেহারা দেখেই সন্দেহ হয়েছিল যে ডাল মে কুচ কালা है। কে না কে বাড়িতে ঢুকে পড়লো আর এরা একেবারে দেবতার আসনে বসিয়ে দিল। ও বাড়িতে এসেছে বলে এরা সবাই আনন্দে দুহাত তুলে নাচতে শুরু করে দিল। সবার মনে কি ফুর্তি! সারাদিন বাড়িতে ভালো ভালো রান্না বান্না হচ্ছে, এবার সবাইকে দিল তো বোকা বানিয়ে। আরে বাবা, কাউকে বাড়িতে ঢোকাবার আগে তার আসল পরিচয়টা জেনে নেবে না তোমরা? ও 12 বছর পর বাড়ি এলো। আমরা ভেবেছিলাম ও শিবুই হবে। বাহ, ও তো পোস্টম্যানও হতে পারতো। ঠাকুর মঙ্গল করেছেন যে পুলিশ বিয়েটা হয়ে যাবার পরে এসেছে। যদি কিছুক্ষণ আগে আসতো তাহলে বিয়ের অনুষ্ঠানটা বন্ধ হয়ে যেত, আর তখন আমাদের মেয়ের মনের অবস্থাটা কি হতো একবারও ভেবে দেখেছো? সারাটা জীবন মেয়েটাকে কুমারী হয়ে ঘরে বসে থাকতে হতো। আরে কি আপদ সে তো পরের কথা। আর আমাদের ক্ষতির কথাটা কে ভাববে? এই বিয়েতে আমরা 10 লাখ টাকা খরচা করেছি। আমাদের ভাগ্যটাই খারাপ। ঠাকুর মশাইয়ের বাড়িতে স্বয়ং ভগবান এসেছিলেন, আর আমাদের বাড়িতে শয়তান। হয়তো ওই আমাদের শিবুকে মেরে ফেলেছে। কে জানে? কে জানে কি যে অমরনাথ গাঙ্গুলিকে খুন করতে পারে তার কাছে তো শিবু নস্যি। তুমি একদম ঠিক কথা বলেছো। এবারে ভাবো, পুলিশ যদি একটু পরে আসতো তাহলেও আমাকেই মেরে ফেলতো। আপদটা ঠিক বুঝতে পেরেছিল যে আমি ওকে সন্দেহ করছি। ঠিক বলেছে, ও একটা পাক্কা চিটিংবাজ। ও এমন একজন চিটিংবাজ যে ওঙ্কারনাথের বুকের ওপর বন্দুক রেখে আপনাদের জমি রক্ষা করেছে। আপনারা ভাবতেই পারবেন না ও কি কি করেছে। এই যে মিনার বিয়েতে 10 লক্ষ টাকা খরচা হলো, তার জন্য না আপনাদের জমি বিক্রি করতে হয়েছে, না আপনাদের স্ত্রীদের গয়না বিক্রি করতে হয়েছে। এমনকি চৌধুরী বাবুকেও কোথাও লোনের জন্য অ্যাপ্লাই করতে হয়নি। তাহলে মিনার বিয়েটা হলো কি করে? কারণ টাকাটা ও দিয়েছিল। চৌধুরী বাবুকে 10 লাখ টাকার চেক ওই শয়তানটা দিয়েছিল। আপনারা জানেন? জানেন। অথচ আপনারা ভাবছেন আপনাদের পকেটের পয়সায় মিনার বিয়ে হয়েছে, আর তাই আপনারা ওকে চিটিংবাজ বলছেন। বাহ, চমৎকার। ঠাকুর মশাইয়ের বাড়িতে ইলেকট্রিসিটি এলো, ওনার মেয়ের অপারেশন হলো, আজকে ওদের পরিবারটা কত সুখী। কিন্তু এতগুলো টাকা দিল কে? ও ও 3 লক্ষ টাকা দিয়েছিল। আরে আমি তার সাক্ষী। আপনারা জানেন? জানেন না। ঠাকুর মশাই ওকে ভগবান শ্রীরামচন্দ্র মনে করেন, আর আপনারা তাকে শয়তান বলছেন। ছি! তবে এখন আর চিন্তা করার কোনো দরকার নেই। যখন সত্যিটা সবাই জেনেই গেছে, তাহলে নিশ্চয়ই ও এখান থেকে অনেক দূরে পালিয়ে গেছে।
যার সত্যি কথা বলার সৎসাহস নেই, তার মিথ্যে কথা বলারও কোনো অধিকার নেই। আমার সেই সাহস আছে, তাই আমি এখানে এসেছিলাম শিবুর মৃত্যু সংবাদ দিতে। কিন্তু ওনাকে দেখার পরে ভাবলাম, বলে দিই শিবু কোনো একটা কারণে বাড়ি ফিরতে পারবে না। আপনাদের সবার সাথে দেখা হলো, তারপর সেটাও বলতে পারলাম না। আমি মিথ্যে বলেছি, আমি শুধু মিথ্যে বলেছি, কিন্তু আমি কাউকে কোনো ধোঁকা দিইনি, আর কারো কোনো ক্ষতিও করিনি। এই দুটোর মধ্যে তফাৎটা কি? সত্যিটা লুকোলে মিথ্যে বলা হয়, আর মিথ্যেটাকে সত্যি বানিয়ে বলা ধোঁকা দেয়া হয়। আমি মিথ্যে কথা বলেছি যে আমি শিবু, কিন্তু আমি কোনোদিনও শিবু হওয়ার চেষ্টা করিনি। এই জন্যে আমি আপনাদের সমস্ত অপমান মেনে নিয়েছি, আর আপনাদের ভালোবাসার কাছে হেরে গেছি। আমি পুলিশের হাত থেকে বেঁচে পালিয়ে গেছিলাম, তবু আমি ফিরে এলাম একটাই কারণে। আমি শুধুমাত্র 3 জনের কাছে উত্তর দিতে বাধ্য, আপনি, মা, আর আমি আপনাদের সামনে এসেছি, সত্যিটা বলেছি। এবার বিচার আপনাদের হাতে। যদি দোষী হই, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। ওখানে সবাই তোমাকে অনেক প্রশ্ন করেছে, কেন মিথ্যে বললে, কেন এমন করলে, কেন ঠকালে সবাইকে। আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দেবে? স্টেশনে পুলিশ একটা অচেনা ছেলেকে মেরে ফেলে, তুমি সেখান থেকে চলে যেতে পারতে, কেন এলে এখানে? কেন তাদের জমির সমস্যা মেটাতে গেলে তুমি? তাদের মেয়ের বিয়েতে টাকা খরচ করলে কেন? কেন তুমি তাদের এত অপমান সহ্য করলে? এই বুড়ো মানুষটার সামনে মাথা নত করলে কেন তুমি? আর এই সব কিছুর জন্য তুমি আমার শিবু। আমি তোমাকে আর কোনো প্রশ্ন করব না। যখন একের পর এক আমাদের উপকার করছিলে তখন প্রশ্ন করিনি, এখন আর প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই। আপনি ঠিকই বলেছেন বাবা। নিজের সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি ঠিকই, কিন্তু আমার দুর্ভাগ্য, জন্মানোর পর তাকে আমি আর ধরে রাখতে পারিনি। দিনের পর দিন সন্তানের পর চেয়ে চেয়ে যখন ভাবলাম আশা শেষ, তখন তুই শিবু হয়ে আমার কাছে ফিরে এলি। এই পরিবারের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলি, দাদা হয়ে নিজের বোনের সমস্ত দায়িত্ব পালন করলি। একজন মা তার সন্তানের কাছ থেকে এর চেয়ে বেশি আর কি আশা করতে পারে রে? দেবকীর মতো আমি তোকে গর্ভে ধারণ করতে পারিনি ঠিকই, কিন্তু তুই আমার যশোদা নন্দন, তুই আমার শিবু বাবা, তুই আমার শিবু। এটা নাও, তোমাকে রক্ষা করবে। কেউ একজন তোমাকে ক্রিমিনাল বলবে, কিন্তু আমি বলছি তুমি তা নও। তুমি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করো, জিতে ফিরো। আর যদি জিততে না পারো
তাহলে দেখো যেন সত্যিটা আমার কানে না আসে। এই বয়সে আর নতুন করে শিখতে চাই না কোনটা সত্যি কোনটা মিথ্যে। আমার একমাত্র সম্বল স্মৃতি, যার ভান্ডার আজ তোমার জন্য কানায় কানায় পূর্ণ। আমার জন্য তাই যথেষ্ট। সাবধানে যেও। মনে আছে তো? তুই কিন্তু আমায় কথা দিয়েছিলি আমায় ছেড়ে যাবি না। আমি আসবো মা, তোমার এই ছেলে ফিরে আসবে। আমিও তোমার সঙ্গে যাব। পূজা, তুমি অপেক্ষা করো, আমি ফিরে আসবই।